আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএস টাইমস অফ লাইফ। আমি ফাহমিদা জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি। আই হোপ সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। গরুর মাংস দিয়ে নতুন আলুর ঝোল বা ঘাটি। বগুড়ার ভাষায় বলতে গেলে বলতে হয় ঘাটি, আর অন্যান্য এলাকায় কিন্তু এটাকে ঝোল বলেও সম্বোধন করে। তো আমি প্রেশার কুকারে মাংস দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা 2 চামচ, আদা রসুন জিরার পেস্ট 2 চামচ, আর কাঁচা পাকা মরিচ মিলে 11টার মতো মরিচ দিয়েছি। লবণ দিচ্ছি 2 চামচ, আর হলুদ গুঁড়ো দেব 1 চামচ, আর কাঁচা মরিচ যেহেতু দিয়েছি এজন্য শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ কম করে দিয়ে দিলাম। আর এইদিকে দিচ্ছি 7-8টার মতো গোলমরিচ, আর 4টা লং, আর তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ সাদা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। আর এই তো পরিমাপ মতো তেল দিয়ে আমি মিক্সড করে যতটুকু পানি লাগবে সেদ্ধ হতে ততটুকু পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এদিকে প্রেশার কুকারের যে ঢাকনাটা সিটি দেয় ওইটা একটু লুজ হয়ে গিয়েছে, তো সিটি দিচ্ছে না কয়েকদিন যাবত। তো ওটা আমি একটু ঠিক করার চেষ্টা করছি। দেন আমি কিন্তু ঠিক করতে পেরেওছি, এর আগেও এরকম হয়েছে, আমি নিজে ঠিক করেছি। এই একটা জিনিসে মনে হয় ভালো পারি আমি। আলু কিন্তু ভেজেই আমি এখানে রান্না করব। এই রেসিপিটা শেখা আমার মেজো আপুর কাছ থেকে, অনেক সুন্দর করে রান্না করতে পারে। আমারটা ওই রকম হয়নি, কিন্তু তারপরেও কিন্তু খুব খারাপ ছিল না। আর এখানে আলুটা আমি ভেজে নিচ্ছি, আর একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর ভাজতে ভাজতে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসবে। এরকম যখন হবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে। চুলাটা আমি এখন অফ করে দেব। আমারটা দেখতে পাচ্ছেন আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এদিকে মাংসটাও সিদ্ধ হয়েছে, মাংসটাও নামিয়ে রাখছি। আর অন্য পাশে কড়াইয়ে আমি এখন তেলানিটা করে নেব। তো যেটা বলতে ছাড়লাম, যখন আমরা 3 বোন বাবার বাড়ি যাই আর যখন নতুন আলু নামে তখন কিন্তু নতুন আলু দিয়ে হাঁসের মাংস এবং গরুর মাংস দুটোই এইভাবে রান্না করে। আর সেই রান্নাটা করে আমার মেজো আপু। ওনার এই রেসিপি এটা অনেক সুন্দর রান্না করতে পারে। তেলানির জন্য কিন্তু তেল, জিরা আর 3টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি ফ্লেভারের জন্য। এই যে মাংসটা কিন্তু অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, অনেক সফট হয়েছে। আর এখন কিন্তু আমি মাংস আর আলুটা তেলানি করে নিয়েছি। আমি খুবই দুঃখিত যে আমি তেলানিটা স্কিপ করে গিয়েছি, আপনাদের দেখাতে পারলাম না। জাস্ট মাংস আর আলু একসঙ্গে অ্যাড করে তেলানিটা করতে হবে, তাহলেই হয়ে যাবে। আর এখন যতটুকু পরিমাণ ঝোল আছে এটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষতেই কিন্তু এই ঝোলটা আমি শুকিয়ে নেব। ততক্ষণে আমি কিছু আলু আর মরিচ গোটা রয়ে গিয়েছে এগুলো থেতো করে দিচ্ছি। আর আলু একদম গোটা থাকলে ভালোও লাগবে না, এই জন্য কিছুটা থেতো করে দিচ্ছি আর কিছুটা গোটাও রাখবো, যেহেতু নতুন আলু গোটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলবেন না, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি, সেটা আপনারা দেখতেই পেয়েছেন। তেলটা একদম ছেড়ে দিয়েছে। ওই পর্যায়ে এসে আমি এখানে গরম পানি অ্যাড করেছি। ঠান্ডা পানি এর মধ্যে না দেওয়াই ভালো, গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, রান্নাটার স্বাদ বজায় থাকবে। আর যতটুকু পরিমাণ পানি দিয়েছি সেটাও আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। আর আমরা যখন বাবার বাড়ি যাই, আমরা 3 বোন আর আমাদের হাজব্যান্ডরা 3 ভাইরা, ওদের অনেক ভালো সম্পর্ক। তো সবাই যখন একসঙ্গে হই, অনেক হই হুল্লোড় মজা করে আমাদের দিন চলে যায়।
আর যখন এরকম নতুন আলু নামে তখন তো এই রেসিপিটা করবেই আমার মেজো বোন। নতুন আলু দিয়ে গরুর মাংসের এরকম ঝোল বা ঘাটি, আবার হাঁসের মাংস দিয়েও নতুন আলু এরকম অনেক মজা লাগে। এই দুটো রান্না আমাদের হয়। আর ইনশাল্লাহ আমি অবশ্যই এইবারে যখন যাব, আমাদের যখন এরকম ছোটোখাটো পিকনিক হয়, সেটা আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো আমার রান্নাটা কিন্তু হয়েও গিয়েছে, এই যে নামিয়ে নিয়েছি, উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।